আজকে হচ্ছে আমাদের লেকচার নম্বর 5। আজকের টপিক যদি আমরা বলি, দেখো আজকের টপিক হচ্ছে আমাদের কি থাকবে, আমরা বিক্রিয়ার শ্রেণী বিভাগ নিয়ে কথা বলবো। বিক্রিয়ার শ্রেণী বিভাগ। আজকে হচ্ছে আমাদের লেকচার নম্বর 5 আর টপিক হচ্ছে বিক্রিয়ার শ্রেণী বিভাগ। আচ্ছা, দেখো জৈব বিক্রিয়ার শ্রেণী বিভাগ। জৈব বিক্রিয়া সাধারণত হচ্ছে 5টা ভাগে বিভক্ত। 1 প্রতিস্থাপন বিক্রিয়া, 2 দ্রুত বিক্রিয়া, 3 অপসারণ বিক্রিয়া, 4 সমানুকরণ বা হচ্ছে পারমাণবিক পুনর্বিন্যাসের বিক্রিয়া। আর হচ্ছে 5 হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে দেখো এগুলো হচ্ছে এই 5টা হচ্ছে কি এক জৈব বিক্রিয়ার হচ্ছে শ্রেণী বিভাগ। 1 হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, 2 হচ্ছে দ্রুত বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, সমানুকরণ বা পুনর্বিন্যাস বিক্রিয়া, আর হচ্ছে কি পলিমারকরণ বিক্রিয়া। আমরা হচ্ছে এখন যেটা পড়বো সেটা হচ্ছে বন্ধন বিভাজন, সিগমা বন্ধনের বিভাজন। সিগমা বন্ধনের বিভাজন। সিগমা বন্ধনের বিভাজনটা হচ্ছে 2 রকম। একটা হচ্ছে সুষম বিভাজন, আর একটা হচ্ছে বিষম বিভাজন। সুষম বিভাজনের ফলে তৈরি হবে ফ্রি রেডিক্যাল, আর বিষম বিভাজন যদি আমরা বলি, বিষম বিভাজনের ফলে তৈরি হবে দুইটা, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন আর একটা হচ্ছে কার্বনায়ন। সিগমা বন্ধনের বিভাজন। সিগমা বন্ধনের বিভাজন হচ্ছে 2 রকম। একটা হচ্ছে সুষম বিভাজন, যেটা থেকে তৈরি হয় ফ্রি রেডিক্যাল। সুষম বিভাজনের একটা পার্ট হচ্ছে ফ্রি রেডিক্যাল। বিষম বিভাজন হচ্ছে 2 রকম হবে, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন হবে আর একটা হচ্ছে কি কার্বনায়ন হবে। ওকে, সো আমরা সুষম বিভাজন দিয়ে শুরু করব। সুষম বিভাজনটা কি? যদি তুমি দেখো, ধরো আমাদের কাছে কে দেওয়া আছে এ এবং হচ্ছে বি, ঠিক আছে? তাহলে এ এবং বি করছে কি করছে, যে পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করে হচ্ছে একটা বন্ধন তৈরি করছে। এই যে পরস্পরের সাথে ইলেকট্রন, এই যে এই দুইটা ইলেকট্রন হচ্ছে কি করলো, শেয়ার করলো, শেয়ার করে কি করলো, একটা বন্ধন তৈরি করলো। তাহলে আমরা যদি বলি, যদি এটাকে আমি যদি ভাগ করি, মানে ভেঙে দিই, ঠিক আছে, তাহলে যদি বন্ধন বিভাজনটা এরকম হয় যে তারা যে যে ইলেকট্রনগুলো শেয়ার করছিল তারা প্রত্যেকে হচ্ছে আবার একটা একটা করে ওই ইলেকট্রনগুলা নিয়ে গেছে, তাহলে এই যে বিভাজনটা হবে, অর্থাৎ সমানভাবে যদি বিভাজিত হয় ইলেকট্রনগুলা, তখন সেটাকে বলা হবে কি সুষম বিভাজন। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে কি বলতে পারি, তাহলে এটা সংজ্ঞাটা কি হতে পারে, বন্ধন বিভাজনের সময় যদি
বন্ধন বিভাজনের সময় যদি উভয় পরমাণু দ্বারা একজোড়া শেয়ারকৃত ইলেকট্রন প্রত্যেকে একটি একটি করে, তাহলে বন্ধন বিভাজনের সময়, এই বিভাজনের সময় এই যে শেয়ারকৃত ইলেকট্রন মানে হচ্ছে বন্ধনে আবদ্ধ যে পরমাণুগুলো থাকবে তাদের যে শেয়ারকৃত ইলেকট্রন প্রত্যেকে যদি একটা একটা করে নিয়ে যায় তাহলে তাকে সুষম বিভাজন বলে। ঠিক আছে, তাহলে তাকে হচ্ছে কি সুষম বিভাজন বলে। তাহলে এটা হচ্ছে কি আমাদের সুষম বিভাজন। তাহলে আমরা কি বলতেছি কি যে বন্ধন বিভাজনের সময় অর্থাৎ বন্ধন ভাগ করার সময় বন্ধনে যে আবদ্ধ পরমাণুগুলো থাকে তারা কি করতেছে, তাদের যে এক জোড়া ইলেকট্রন থাকে, এখানে কয়টা ইলেকট্রন, এক জোড়া ইলেকট্রন, প্রত্যেকে যদি একটা একটা করে অর্থাৎ প্রত্যেকে যদি একটা একটা করে ইলেকট্রন নিয়ে যায় তাহলে সেই বিভাজনকে বলা হবে কি সুষম বিভাজন। ওকে, আচ্ছা। তাহলে ফ্রি রেডিক্যালটা কি? তাহলে যেটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে ফ্রি রেডিক্যাল। তাহলে সুষম বিভাজনের ফলে সৃষ্ট বেজোড়, ওই যে আমরা তৈরি করছিলাম, তাহলে আমরা কি করছি, ভাগ করছি, ভাগ করার পরে এ পাইছি, বি পাইছি। তাহলে হচ্ছে সুষম বিভাজনের ফলে সৃষ্ট বেজোড় ইলেকট্রন অর্থাৎ এরা হচ্ছে ফ্রি রেডিক্যাল, এরা হচ্ছে কি ফ্রি রেডিক্যাল, এ এবং এ ফ্রি রেডিক্যাল এবং সেটা বলতে পারি কি বি ফ্রি রেডিক্যাল, দুজনই হচ্ছে কি ফ্রি রেডিক্যাল। ওকে, এও ফ্রি রেডিক্যাল, বিও ফ্রি রেডিক্যাল। তাহলে সুষম বিভাজন, এই যে সুষম বিভাজনের ফলে সৃষ্ট বেজোড় ইলেকট্রন সম্বলিত হয় পরমাণু হতে পারে অথবা মূলক হতে পারে। মূলককে ফ্রি রেডিক্যাল বা মুক্ত মূলক বলে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি বলছি, এই যে সুষম বিভাজনের ফলে সৃষ্ট যে বেজোড় ইলেকট্রন সম্বলিত যে পরমাণু থাকবে বা যে মূলকগুলো থাকবে তাদেরকে বলা হবে কি ফ্রি রেডিক্যাল বলা হচ্ছে। ওকে, আচ্ছা। এখন আসো প্রকারভেদ যদি পড়ি যে ফ্রি রেডিক্যাল কত প্রকার আছে। দেখো, যদি আমরা বলি যে আর একটা বেজোড় ইলেকট্রন আছে তাহলে এটাকে বলা হবে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, মানে আর আছে কয়টা, একটা, তো এই কারণে আর 1 ডিগ্রি। আর যদি দুইটা হয় এ তো ফ্রি রেডিক্যাল, একটা বেজোড় থাকবে, মানে বেজোড় ইলেকট্রন একটা থাকবে, তাহলে এটাকে বলা হবে 2 ডিগ্রি। আচ্ছা, যদি আর তিনটা হয় তাও একটা ফ্রি রেডিক্যাল, তাহলে কি হবে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, এটা হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এটাকে বলা হবে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এটাকে বলা হবে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। আর যদি এটা থাকে তাহলে এটাকে বলা হবে মিথাইল ফ্রি রেডিক্যাল বা 0 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। মিথাইল ফ্রি রেডিক্যালই সবচেয়ে পরিচিত, মিথাইল ফ্রি রেডিক্যাল বা হচ্ছে 0 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বলতে পারো। ওকে, তাহলে এটা হচ্ছে ফ্রি রেডিক্যালের প্রকারভেদ। কার প্রকারভেদ আমরা পড়তেছি, ফ্রি রেডিক্যাল। আচ্ছা, দেখ এটা হচ্ছে ফ্রি রেডিক্যালের প্রকারভেদ। আচ্ছা, অ্যালকাইল মূলকগুলোকে যদি আমরা বলি, অ্যালকাইল মূলক মানে হচ্ছে আর। অ্যালকাইল মূলকের সঙ্গে আমরা এর আগে দেখছি। তাহলে অ্যালকাইল মূলকগুলো হচ্ছে কি, অ্যালকাইল মূলকগুলো হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। অ্যালকাইল মূলকগুলো
কে বলা হয় ইলেকট্রন দাতা গ্রুপ, ডোনেটিং গ্রুপ বা হচ্ছে পাম্পিং গ্রুপ, ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ঠিক আছে, ইত্যাদি নাম তাকে দেওয়া হয়। তাহলে অ্যালকাইল মূলকগুলো হচ্ছে কি, যদি কারোর সাথে থাকে তাহলে সে কি করে ইলেকট্রন পুশ করতে থাকে, পাম্প করতে থাকে, বা হচ্ছে কাউকে ইলেকট্রন দিতে থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা যদি ফ্রি রেডিক্যালের কথা বলি, যেরকম হচ্ছে এই ফ্রি রেডিক্যালটা, এটা একটা ফ্রি রেডিক্যাল, মিথাইল ফ্রি রেডিক্যাল যেটা। সো এটা যদি কথা বলি, এই বন্ধনের মধ্যে দুইটা ইলেকট্রন আছে, এই বন্ধনের মধ্যে দুইটা ইলেকট্রন আছে, এই বন্ধনের মধ্যে দুইটা ইলেকট্রন আছে, আর এটা একটা ইলেকট্রন। তাহলে তাকে দেখো 2 2 3, আর এটা কথা হচ্ছে 7, মানে হচ্ছে এখানে টোটাল ইলেকট্রন কয়টা, 7টা ইলেকট্রন। তার মানে হচ্ছে কি অষ্টক অপূর্ণ, এটা হচ্ছে কি অষ্টক অপূর্ণ, মানে তার ইলেকট্রন ঘাটতি আছে। তো যদি তার সাথে আর গ্রুপ থাকে তাহলে আর গ্রুপ করে তার কি করে থাকে, ইলেকট্রন দিতে থাকে। যদি আর গ্রুপ থাকে তাকে ইলেকট্রন দিতে থাকবে। তাহলে ইলেকট্রন যদি দিতে থাকে, যেহেতু তার ইলেকট্রন ঘাটতি আছে, কিসের জন্য, অষ্টক অপূর্ণ আছে এখনো। তাহলে অষ্টক অপূর্ণতার জন্য যেহেতু তার ইলেকট্রন ঘাটতি আছে, তার মানে হচ্ছে আর যখন তাকে ইলেকট্রন দিবে তখন হচ্ছে সে কি হতে থাকবে, স্টেবল হতে থাকবে। কেন স্টেবল হতে থাকবে, কারণ তার দরকার হচ্ছে ইলেকট্রন। অষ্টক করার জন্য তার কি দরকার, ইলেকট্রন দরকার। তো যখন আর গুলো হচ্ছে তাকে কি করবে, ইলেকট্রন দিতে থাকবে, এই কার্বনটা কি হবে, স্থিতিশীল হবে। তার মানে আমরা যদি বলি, তার মানে দেখো আমরা যদি বলি এই ফ্রি রেডিক্যালটার মধ্যে হচ্ছে আর সবচেয়ে বেশি, তার মানে হচ্ছে সে ইলেকট্রন ডোনেশন পাচ্ছে অনেক বেশি, কার তুলনায়, এটার তুলনায়। কারণ এখানে আর এর সংখ্যা হচ্ছে কি মাত্র 2টা। ক্লিয়ার? তার মানে হচ্ছে এটা যতটুকু স্থিতিশীল হবে এটা তার চেয়ে কম হবে। এখন যদি এইচ আরো বাড়ে, মানে আর কমে, তাহলে কি হবে, তার স্থিতিশীলতা কি হবে, আরো কম হবে। কারণ এখানে তাকে ইলেকট্রন দেওয়ার মতো আর কোনো গ্রুপ নাই। এখন যদি আমি সবগুলো হচ্ছে আর উঠাই দিই তাহলে সেটা বেশি অস্থিতিশীল হবে। তার মানে আমি যদি স্থায়িত্বের ক্রম বলি, ঠিক আছে, তাহলে স্থায়িত্ব ক্রম কি হবে, এই দিয়ে কম হবে, স্থায়িত্ব কম। ঠিক আছে, মানে হচ্ছে সক্রিয়তা বেশি। আর এদিকে হচ্ছে কি স্থায়িত্ব বেশি, মানে হচ্ছে সক্রিয়তা কম। তার মানে বলতে পারি মোর স্টেবল লেস রিয়েক্টিভ। তার মানে হচ্ছে স্থায়িত্বের দিক দিয়ে হচ্ছে কি এটা বড়, স্থায়িত্বের দিক দিয়ে এটা বড়, এটা বড়। এটা হচ্ছে কার দিক থেকে, স্থায়িত্ব। আর যদি সক্রিয়তার কথা বলি তাহলে সক্রিয়তা হচ্ছে কি, এটা তো 3 ডিগ্রি, এটা কত ডিগ্রি, 3 ডিগ্রি, এটা কত ডিগ্রি, 2 ডিগ্রি, এটা কত ডিগ্রি, 1 ডিগ্রি, আর এটা হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল। ওকে, তাহলে এটা হচ্ছে স্থায়িত্বের দিক দিয়ে ক্রম। আর সক্রিয়তার দিক দিয়ে যদি বলি, সক্রিয়তা যদি বলি তাহলে হচ্ছে 3 ডিগ্রি লেস দেন 2 ডিগ্রি লেস দেন 1 ডিগ্রি, 1 ডিগ্রি লেস দেন হচ্ছে CH3। ক্লিয়ার? আশা করি খুবই স্পষ্ট। ফ্রি রেডিক্যাল হচ্ছে কি, ফ্রি রেডিক্যাল যদি স্থায়িত্ব ক্রম দেখি তাহলে ফ্রি রেডিক্যাল স্থায়িত্ব ক্রম হচ্ছে 3 ডিগ্রিতে, স্থায়িত্ব সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম স্থায়িত্ব হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল। আচ্ছা, সো ফ্রি রেডিক্যালের আমরা বৈশিষ্ট্যগুলো পড়বো, যে ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্য কি। আচ্ছা, ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্যগুলো কি, দেখ ফ্রি রেডিক্যাল হচ্ছে অস্থায়ী এবং কি সক্রিয়। তো যেহেতু এটা অস্থায়ী এবং সক্রিয়, তাহলে কেন অস্থায়ী এবং সক্রিয়, ফ্রি রেডিক্যাল অষ্টক অপূর্ণ যৌগ। ফ্রি রেডিক্যাল হচ্ছে কি অষ্টক অপূর্ণ যৌগ, যেহেতু সে অষ্টক অপূর্ণ। ঠিক আছে, আচ্ছা তার আগে হচ্ছে আরেকটা জিনিস আমরা লিখতে পারি, ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল কিন্তু কোনো আধান নাই, ফ্রি রেডিক্যাল হচ্ছে আধান নিরপেক্ষ। ফ্রি রেডিক্যাল হচ্ছে কি আধান নিরপেক্ষ, অর্থাৎ যতটি
ইলেকট্রন থাকবে, ঠিক ততটি কি থাকবে, প্রোটন থাকবে। আচ্ছা, কেমন? যেমন হচ্ছে এটা ক্ষেত্রে বলি, তাহলে এটা এগুলো তো কার্বনের, তাহলে 1 2 3 4, তাহলে কার্বনের বাইরের সাথে 4টা ইলেকট্রনই আছে, তো এখানে এক্সট্রা কোনো চার্জ অ্যাড হবে না, ততদিন পুরো থাকবে। তাহলে দেখো, যেহেতু সে অষ্টক অপূর্ণ যৌগ, যেহেতু অষ্টক অপূর্ণ, তাই যে কোনো মূলকের সাথে কি হবে, যুক্ত হয়ে যৌগ তৈরি করে। তাহলে এটা হচ্ছে ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্য, যে ফ্রি রেডিক্যাল কি কি বৈশিষ্ট্য দেখাতে পারে। আচ্ছা, জিনিসটা দেখো, ফ্রি রেডিক্যাল হচ্ছে কি একটা অস্থায়ী এবং সক্রিয়। কেন অস্থায়ী এবং সক্রিয় আমরা সেটাও বলছি, যে ফ্রি রেডিক্যাল হচ্ছে অস্থায়ী এবং সক্রিয়, মেইন কারণ হচ্ছে কি সে হচ্ছে কি অষ্টক অপূর্ণ যৌগ, তার মানে তার অষ্টক ফিল আপ করতে হবে। এখন যদি সামগ্রিকভাবে চিন্তা করো যে ফ্রি রেডিক্যাল কোনো চার্জ আছে কিনা, না, ফ্রি রেডিক্যালে কোনো চার্জই নাই, যতটা ইলেকট্রন থাকবে ঠিক ততটাই কি থাকবে, প্রোটন থাকবে। আমরা মিথাইল ফ্রি রেডিক্যাল দিয়ে দেখছি। 4 নম্বর পয়েন্ট আমরা বলছি, যেহেতু সে অষ্টক অপূর্ণ যৌগ, তাই যে কোনো মূলকের সাথে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে সে কি তৈরি করবে, যৌগ তৈরি করবে। ওকে, আচ্ছা। তাহলে আসো, বন্ধনের বিষম বিভাজনটা কি? বিষম বিভাজনটা হচ্ছে কি, যে ধরো এ এবং বি দেওয়া আছে, তাহলে এ এবং বি তারা যে ইলেকট্রনটা শেয়ার করলো, এখন বি যদি চাই যে তার হচ্ছে তার ইলেকট্রন নেগেটিভিটি বেশি, ফলে হচ্ছে এই ইলেকট্রনটা হচ্ছে সে পুরোপুরি ছিনিয়ে নিয়ে যাবে, এই বন্ধনে যে ইলেকট্রন যুগলটা সে হচ্ছে কি পুরোপুরি ছিনিয়ে নিয়ে যাবে। তাহলে ছিনিয়ে নিয়ে কি হবে, এ ইলেকট্রন বঞ্চিত হবে, বি হচ্ছে অধিক পরিমাণ ইলেকট্রন পাবে, বি এর তো নিজের একটা ইলেকট্রন আছে, আর একটা ইলেকট্রন বেশি নেওয়ার কারণে হচ্ছে মাইনাস হয়েছে। তাহলে এই ঘটনা ঘটবে, তাহলে আমরা বলতে পারি তাহলে এই বন্ধনটা হচ্ছে কি সমযোজী বন্ধন। তাহলে আমরা বলতে পারি সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুতে ইলেকট্রন জোড়া যখন ইলেকট্রন জোড়া কি করতেছে, যখন কোন একটা পরমাণুর দিকে চলে যায়, কোন একটা পরমাণুর দিকে চলে গেল না, এবং অন্য পরমাণুটি, মানে এটা অন্য পরমাণুটি কোনো ইলেকট্রন না পায়, তাকে বন্ধনের এখানে শেয়ারকৃত দিলে ভালো হয়, শেয়ারকৃত, টানকৃত না, শেয়ারকৃত, তার নাম না পায়, তাকে বন্ধনের বিষম বিভাজন বলে। তার মানে হচ্ছে এই যে ক্র্যাকিংটা হচ্ছে, এটা হচ্ছে কি, এই ক্র্যাকিংটা যদি বলি তাহলে এই ক্র্যাকিংটা হচ্ছে কি বিষম বিভাজন, যে এটা মানে হচ্ছে এ দুইটা ইলেকট্রন বি এর দিকে ঝুঁকে গেল, তার মানে ক্র্যাকিংটা হচ্ছে এরকম, মানে এটা যদি আমি নর্মালি দেখাই, এই যে এটা বন্ধন ছিল, বন্ধনের দুইটা ইলেকট্রন এখানে চলে গেল, ফলে এ প্লাস হয়ে গেল, বি নেগেটিভ হয়ে গেল, তাহলে এটাকে বলা হচ্ছে বন্ধনে বিষম বিভাজন। ঠিক আছে, এবং কোন বন্ধন আমরা বলছি, এই বন্ধনটা হচ্ছে কি অবভিয়াসলি আমাদের কি হচ্ছে সমযোজী বন্ধন। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে বিষম বিভাজন ফলে হচ্ছে দুই ধরনের আমার কন্ডিশন তৈরি হবে, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন আর একটা হচ্ছে কি কার্বনায়ন। একটা হচ্ছে কি কার্বোক্যাটায়ন, তাহলে কার্বোক্যাটায়ন কাকে বলে, দেখো কার্বোক্যাটায়ন হচ্ছে বন্ধনের বিষম বিভাজনের ফলে সৃষ্ট ধনাত্মক আধানযুক্ত
কার্বন পরমাণু বা আয়নকে কি বলে? কার্বোক্যাটায়ন বলে। ঠিক আছে, কেমন ব্যাপারটা দেখো। যেমন আমরা যদি বলি যে ধরো CH3Cl আছে, অর্থাৎ এটাকে যদি আমরা ভেঙে লিখি এরকম, তাহলে Cl এর তরিতে তো বেশি, যখন ব্রেকিং হবে Cl দুইটা ইলেকট্রন নিয়ে যাবে, তাহলে CH3 পজিটিভ হবে, Cl নেগেটিভ হবে। এটাকে বলা হচ্ছে কি? কার্বোক্যাটায়ন। এটাকে বলা হচ্ছে কার্বোক্যাটায়ন। তাহলে খুব সিম্পল, যেহেতু কার্বোক্যাটায়ন মানে পজিটিভ হচ্ছে, তাহলে আমরা এর আগে বলছি যে যে কোনো ইলেকট্রন পাই না সে হচ্ছে পজিটিভ হবে। তাহলে কার্বোক্যাটায়নটা কি? কার্বোক্যাটায়ন হচ্ছে কোন বিভাজন ফলে তৈরি হবে? অবভিয়াসলি সমযোজী আমাদের বিষম বিভাজন ফলে সৃষ্টি হবে। তাহলে আমরা বলছি বন্ধনের বিষম বিভাজন, অর্থাৎ বন্ধনের বিষম বিভাজনের ফলে সৃষ্ট ধনাত্মক আধানযুক্ত হয় কার্বন পরমাণু হতে পারে অথবা কার্বন আয়ন হতে পারে। ঠিক আছে, ধনাত্মক আধানযুক্ত কার্বন পরমাণু বা আয়নকে কি বলতে পারি? কার্বোক্যাটায়ন বলতে পারি। ওকে, আচ্ছা, টোটাল আয়নটাকে কার্বোক্যাটায়ন বলা হবে। তাহলে বুঝতেই পারতেছো কার্বন আয়নটা কি? কার্বন আয়ন হচ্ছে বন্ধনের বিষম বিভাজনের ফলে সৃষ্ট ঋণাত্মক আধানযুক্ত কার্বন পরমাণু বা আয়নকে কি বলে? কার্বনায়ন বা কার্বানায়ন বলে। আচ্ছা, কখন এরকম হয়? কার্বন কখন আয়ন হিসেবে কাজ করে? খুবই সিম্পল, কার্বন হচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে, হাইড্রোজেনের তুলনায় তার তড়িৎ মান কি? অনেক বেশি। ফলে যখন এইখানে বিষম বিভাজন হবে তখন অধিকাংশ ইলেকট্রন কার দিকে চলে আসবে? কার্বনের দিকে চলে আসবে। মানে হচ্ছে কার্বন কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, তাতে একটা ইলেকট্রন আছে অতিরিক্ত ইলেকট্রন, আর হাইড্রোজেন পজিটিভ হয়ে যাবে। তাহলে এটাকে বলা হচ্ছে কার্বানায়ন। এটাকে বলা হচ্ছে কি? কার্বানায়ন। এটাকে আমরা লিখতে পারি CH3- হিসেবে। এটা হচ্ছে কার্বানায়ন। তাহলে এটাও বিষম বিভাজন ফলে সৃষ্টি। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কার্বন যার সাথে যুক্ত তার তুলনায় কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফলে হচ্ছে তার কাছ থেকে ইলেকট্রন সে ছিনিয়ে নিছে। তো এই ক্ষেত্রে হচ্ছে তাকে বলা হচ্ছে কার্বানায়ন। আচ্ছা, এখন আসলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে জৈব বিকারক। এটা হচ্ছে খুব বিক্রিয়ার জন্য খুব বেসিক আলোচনা। দেখো, জৈব বিকারকটা কি? জৈব বিকারক হচ্ছে এক বিশেষ ধরনের বিক্রিয়ক যা কোনো নির্দিষ্ট কাজের জন্য বা উদ্দেশ্যের জন্য, অর্থাৎ যখন কোনো বিক্রিয়ক কোনো উদ্দেশ্যের জন্য ব্যবহৃত হয় তখন সেটাকে বলা হবে বিকারক। আর জৈব বিকারক হচ্ছে কি? আমরা যে সকল জৈব যৌগগুলো ব্যবহার করতেছি তারা যদি কোনো স্পেসিফিক আমাদের কোনো লক্ষ্য থাকে বা টার্গেট থাকে তখন সেটাকে বলা হবে জৈব বিক্রিয়ক। উদ্দেশ্যের জন্য ব্যবহার করা হয় তাকে জৈব বিকারক বলে। ঠিক আছে, যেরকম উদাহরণ আমরা দিতে পারি, পরবর্তীতে পড়বা টলেন্ট বিকারক। ঠিক আছে, তাহলে এই বিকারক হচ্ছে কি? নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। অনেকগুলো বিকারক আমরা এখানে ব্যবহার করব। আচ্ছা, ফাইল মানে হচ্ছে লাভ বা হচ্ছে আসক্তি। তাহলে আমরা যদি বলি যে ধরো ইলেকট্রোফাইল, আমরা বিকারক দুই ধরনের পড়বো এখানে। হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রোফাইল জৈব বিকারক, একটা ইলেকট্রোফাইল জৈব বিকারক, আর একটা হচ্ছে নিউক্লিওফাইল জৈব বিকারক।
তাহলে একটা হচ্ছে ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফাইল হচ্ছে কি, আমরা খুব সহজে বলি, ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন লাভার। ইলেকট্রোফাইল হচ্ছে কি ইলেকট্রন লাভার, অর্থাৎ যার ইলেকট্রন দরকার। তাহলে ইলেকট্রোফাইল বা হচ্ছে ইলেকট্রন আকর্ষী, মানে যাদের ইলেকট্রন প্রতি আকর্ষণ আছে। তাহলে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষণ, তাহলে তুমি নিজেই বলো যে কাদের ইলেকট্রন প্রতি আকর্ষণ আছে, যারা হচ্ছে পজিটিভ চার্জগ্রস্ত আছে, অথবা হচ্ছে কি যাদের অষ্টক পূর্ণ হয় নাই, মানে হচ্ছে অষ্টক অপূর্ণ। ঠিক আছে, অষ্টক অপূর্ণের মধ্যে কারা পড়তে পারে? সরাসরি কোন যৌগ পড়তে পারে, মানে ফ্রি রেডিক্যাল পড়তে পারে, অথবা হচ্ছে কি যাদের সরাসরি অষ্টক অপূর্ণ আছে, যেমন BeCl2 অষ্টক অপূর্ণ আমরা দেখাবো। তাহলে ইলেকট্রোফাইল বা হচ্ছে ইলেকট্রন আকর্ষণ, তাহলে আমি বলতে পারি যে ইলেকট্রন লাভার বলতে কি বোঝায়? তাহলে আমরা বলতে পারি যে সকল জৈব বিকারক ইলেকট্রনের প্রতি আসক্তি দেখায়, শুধু আসক্তি দেখায় না, এবং বিক্রিয়াকারে তারা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। তাদের কি বলা হয়? ইলেকট্রোফাইল বা ইলেকট্রন লাভার। তাদেরকে ইলেকট্রোফাইল বা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক বলা হয়। তাহলে হচ্ছে এদেরকে দ্বারা প্রকাশ করা হয়। এদেরকে কি দ্বারা প্রকাশ করা হয়? দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে ইলেকট্রোফাইল, এটাকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, আমরা চার্ট করে দিই তাহলে বেটার হয়। তাহলে ইলেকট্রোফাইল হচ্ছে দুই রকম। ইলেকট্রোফাইল কত রকম? দুই রকম। ইলেকট্রন স্বল্প নিরপেক্ষ, আর হচ্ছে কি ধনাত্মক আধানযুক্ত। তাহলে যারা ধনাত্মক আধানযুক্ত তাদেরই তো ইলেকট্রন দরকার। তাহলে ইলেকট্রন স্বল্প নিরপেক্ষের মধ্যে পড়তে পারে ফ্রি রেডিক্যাল, কারণ তারও কি আছে? ইলেকট্রন দরকার অষ্টকের জন্য, অথবা হচ্ছে অষ্টক অপূর্ণ যে কোনো যৌগ হতে পারে। ফ্রি রেডিক্যাল তো আমার কি পরমাণু বা মূলক। ঠিক আছে, আর এটা হচ্ছে অষ্টক অপূর্ণ যৌগ। দেখো, তাহলে আমরা যদি বলি প্রশম বা হচ্ছে নিরপেক্ষ ইলেকট্রোফাইল, তাহলে ফ্রি রেডিক্যাল হিসেবে আমরা নিই কাদেরকে নিতে পারি? ধরো CH3 ডট বা হচ্ছে RCH2 ডট, তো তারা হচ্ছে কি প্রশম ফ্রি রেডিক্যাল, আচ্ছা, বা হচ্ছে কি ইলেকট্রোফাইল। তারপর আসো অষ্টক অপূর্ণ যৌগ। অষ্টক অপূর্ণ যৌগের মধ্যে কি আসতে পারে? BeCl2 আসতে পারে, তারপর হচ্ছে তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসতে পারে, তারপর হচ্ছে SO3 আসতে পারে, ক্লিয়ার? এখানে FeCl2 আসতে পারে, Cl3 আসতে পারে, FeCl3 আসতে পারে, তাহলে এগুলো আসতে পারে। তাহলে প্রশম ইলেকট্রোফাইল। ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়াম Cl3 মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন আমার প্রশম ফ্রি রেডিক্যাল? তাহলে অ্যালুমিনিয়ামের বাইরে তাকায় দেখো, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 2, 8 আর হচ্ছে কত? 3, বাইরে ছিল 3টা, আর ক্লোরিন এখানে শেয়ার করছে কয়টা? 3টা। তার মানে 3 প্লাস হচ্ছে 3, তার মানে হচ্ছে অ্যালুমিনিয়ামের বাইরে ছিল টোটাল ইলেকট্রন পাচ্ছে কয়টা? 6টা। তাহলে এই 6টা ইলেকট্রন মানে হচ্ছে লেস দেন 8, তার মানে অষ্টক অপূর্ণ। তাই অ্যালুমিনিয়াম কি করবে? ইলেকট্রনের প্রতি আসক্তি দেখাবে, এবং বিক্রিয়াকালে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। আচ্ছা, এটা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। তাহলে ধনাত্মক আধানযুক্ত, তার মানে ধনাত্মক আধান থাকবে, আধানযুক্ত ইলেকট্রোফাইল।
তাহলে কারা হবে, যেরকম হচ্ছে CH3 প্লাস মানে কার্বোক্যাটায়ন, তারপরে Na প্লাস, তাদের ইলেকট্রন দরকার কারণ পজিটিভ আয়ন আছে, যে কোনো প্লাস হতে পারে, তাহলে Fe3 প্লাস হতে পারে। তো তার হচ্ছে কি ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রোফাইল। তাহলে আমরা বলছি ইলেকট্রোফাইলকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ই দ্বারা প্রকাশ করি। আচ্ছা, যেরকম হচ্ছে তাহলে এটা আমরা দিলাম, এটা প্রশম ইলেকট্রোফাইল দিলাম, তাহলে প্রশম তার তো কোনো চার্জ নেই, তাহলে প্রশম যদি তাকে নেই তাহলে কি হবে, সি এরকম হবে, তার সাথে যুক্ত হবে এরকম, ঠিক আছে। আচ্ছা, এখানে বর্ণ না দিয়ে আমরা জাস্ট মাইনাসটা দিই, তাহলে হয়, তাহলে কি হচ্ছে এরকম তৈরি হবে। তাহলে এটার টোটাল যে সামগ্রিক কি হবে, চার্জটা কি হবে, মাইনাস হবে, কারণ মাইনাসের সাথে প্রশম যুক্ত হয়েছে, মানে 0 -1, তাহলে আলটিমেট মান কত আসবে, -1 আসবে। আচ্ছা, এটা হচ্ছে কার জন্য, প্রশমের জন্য। আচ্ছা, বিক্রিয়াকালে কিভাবে ইলেকট্রন সে গ্রহণ করতে হয় সেটা দেখানো হয়েছে। আচ্ছা, ধনাত্মকের ক্ষেত্রে যদি বলি, এটা দেওয়া আছে ধনাত্মক ইলেকট্রোফাইল, তাহলে পজিটিভ আর নেগেটিভ মিলে কি তৈরি করবে, নিরপেক্ষ, তার মানে কি অবস্থা হবে, এখন আর চার্জ কোনো দেখা যাবে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কার, ধনাত্মক ইলেকট্রোফাইলের জন্য, ক্লিয়ার। আচ্ছা, বিক্রিয়ার ক্ষেত্রে সে কিভাবে এটাকে নিচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি নিউক্লিওফাইল। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিওফাইল হচ্ছে কি, মানে হচ্ছে নিউক্লিয়াস লাভার, মানে হচ্ছে যাদের অনেক ইলেকট্রন আছে। তো নিউক্লিওফাইল কারা হতে পারে, এক, যাদের মুক্ত জোড় আছে, তো তাদেরকে বলা হবে প্রশম নিউক্লিওফাইল। আচ্ছা, তার আগে নিউক্লিওফাইলের সংজ্ঞাটা দিয়ে নিই, নিউক্লিওফাইলের সংজ্ঞাটা দিয়ে নিই, যে সকল জৈব বিকারক, যে সকল জৈব বিকারক নিউক্লিয়াস বা ধনাত্মকের প্রতি আসক্তি দেখায় এবং বিক্রিয়াকালে প্রোটন না বলে ধনাত্মক আধানের সাথে যুক্ত হয়, তাকে নিউক্লিওফাইল বলে। তাকে কি বলে, নিউক্লিওফাইল বলে। তাহলে হচ্ছে দেখো, নিউক্লিওফাইলের কথা যদি আমরা বলি, তো নিউক্লিওফাইলকে একে কি দ্বারা প্রকাশ করা হয়, একে Nu দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সেও দুই রকম হতে পারে, প্রশম নিউক্লিওফাইল আর হচ্ছে কি নেগেটিভ আধান মানে ঋণাত্মক আধানযুক্ত নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল হচ্ছে কয় রকম, দুই রকম, নিউক্লিওফাইল দুই রকম। আচ্ছা, একটা হচ্ছে কি প্রশম আধানযুক্ত, নিউক্লিওফাইল। তাহলে তারা কারা, যাদের মুক্ত জোড় আছে, যাদের কি আছে, যাদের মুক্ত জোড় আছে, যেমন NH3 মুক্ত জোড় আছে, CH3 NH2 মুক্ত জোড় আছে, H2O মুক্ত জোড় আছে, তাহলে তারা হচ্ছে প্রশম নিউক্লিওফাইল। আচ্ছা, যেরকম হচ্ছে এটার সাথে যদি যুক্ত করি তাহলে আলটিমেট কি হবে, তারা হচ্ছে নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হবে, কারণ তাদের কি আছে, মুক্ত জোড় আছে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা আলটিমেট হচ্ছে কি পজিটিভ হয়ে যাবে, কারণ +1 আর হচ্ছে কি +0, তার মানে আলটিমেট +1 থাকবে। তাহলে এটা হচ্ছে, এটা যেহেতু 0 নিরপেক্ষ, এটা যেহেতু প্লাস, তার মানে আলটিমেট এটা হবে। তাহলে এটা হচ্ছে প্রশম চার্জযুক্ত নিউক্লিওফাইল। আচ্ছা, দেন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত নিউক্লিওফাইল।
তাহলে তাকে প্রকাশ করবো হচ্ছে NU মাইনাস দ্বারা। তাহলে কারা হতে পারে? OH মাইনাস হতে পারে, কারা হতে পারে? Cl মাইনাস হতে পারে, কারা হতে পারে? F মাইনাস হতে পারে। যে কোনো নেগেটিভ হচ্ছে কি ঋণাত্মক নিউক্লিওফাইল। তাহলে সে কার সাথে যুক্ত হবে? কেন্দ্রের সাথে যুক্ত হবে। তাহলে কি হচ্ছে? নেগেটিভ, তাহলে প্লাস আর মাইনাস, তাহলে আলটিমেট কোনো চার্জ থাকবে না। এটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত নিউক্লিওফাইল। আচ্ছা, এখানে আমরা একটা কোয়েশ্চেন সলভ করি। দেখো, তাহলে এখানে আমাদেরকে যদি বলা হয়, ধরো নিচের কোনটি নিউক্লিওফাইল, নিচের কোনটি নিউক্লিওফাইল? 1 নম্বর অপশন OH মাইনাস দেওয়া আছে, 2 নম্বর অপশন NH3 দেওয়া আছে, 3 নম্বর অপশন CH3 NH2 দেওয়া আছে। নিচের কোনটা নিউক্লিওফাইল? তা নিউক্লিওফাইল হচ্ছে নিউক্লিয়াস লাভার, মানে হচ্ছে যার কি আছে? ইলেকট্রন আছে। তাহলে OH মাইনাস ইলেকট্রন আছে, NH3 মুক্তজোড় ইলেকট্রন আছে, অতিরিক্ত ইলেকট্রন আছে, CH3 NH2 তার মুক্তজোড় আছে। তার মানে হচ্ছে আনসার হবে কি 1 প্লাস 2 প্লাস হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে নিউক্লিওফাইল। আচ্ছা, যদি আরেকটা কোয়েশ্চেন করি আমরা, নিচের কোনটি ইলেকট্রোফাইল? নিচের কোনটি ইলেকট্রোফাইল? তাহলে 1 নম্বর অপশন যদি বলি AlCl3, 2 নম্বর অপশন যদি বলি EH3, 3 নম্বর অপশন যদি বলি H2। তাহলে দেখো এটাতে মুক্তজোড় আছে। ইলেকট্রোফাইল মানে হচ্ছে কি ইলেকট্রন লাভার, তার মানে সে নিজে কি ইলেকট্রন ঘাটতি আছে, তাহলে তার ইলেকট্রন এই জন্য দরকার। তার মানে হচ্ছে কি এটা আমি যে বলি ইলেকট্রন অলরেডি আছে, সে যাবে না। EH3 একজন মুক্তজোড় আছে, সেও যাবে না, সেও ইলেকট্রন টানবে না, মানে ইলেকট্রন মধ্যে আকর্ষণ বোধ করবে না। কিন্তু তার ক্ষেত্রে দেখো 3 প্লাস হচ্ছে 3 মানে হচ্ছে 6 লেস দেন 8, মানে অষ্টক অপূর্ণ। তো সে কি হবে? ইলেকট্রোফাইল হবে, অর্থাৎ ইলেকট্রন দরকার তার, কারণ 8 এখনো হয় নাই, 8 করার জন্য ইলেকট্রন দরকার। তাহলে দেখো আমরা এখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে, যেটা হচ্ছে কি কার্বোক্যাটায়ন আর কার্বন আয়নের স্থিতিশীলতা আমরা দেখবো। কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা। কার্বোক্যাটায়ন মানে কি? কার্বন কি থাকবে? পজিটিভ থাকবে। তাহলে চিন্তা করে দেখো, আমাদের যদি থাকে এটা হচ্ছে কি মিথাইল কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে কি মিথাইল কার্বোক্যাটায়ন। আচ্ছা, আরেকটা যদি আমরা চিন্তা করি, এটা কয় ডিগ্রি? একটা আর আছে, তার মানে হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মানে যতটা আর ততটা ডিগ্রি, ডিগ্রি নির্ধারণ হয় যতটা আর থাকবে তার উপর। আরেকটা যদি আমরা বলি, ধরো আর আর এইচ পজিটিভ, তার মানে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা, পরবর্তী যদি আরেকটা চিন্তা করি, কারণ 2 ডিগ্রি কেন বললাম? 2টা আর আছে। তাহলে দেখো আমরা প্রথমে বলছিলাম যেটা হচ্ছে অ্যালকাইল মূলকগুলা, এই যে আর যে মূলকগুলো আছে তারা হচ্ছে ইলেকট্রন পুশ করবে, অর্থাৎ তাকে ইলেকট্রন দিবে। তাহলে পজিটিভ তখনই স্থিতিশীল হবে যখন সে ইলেকট্রন পাবে, পজিটিভ তখনই স্থিতিশীল হবে যখন সে কি করবে? ইলেকট্রন পাবে। তার মানে হচ্ছে এখানে হচ্ছে এই কার্বোক্যাটায়নটা সবচেয়ে বেশি কি পাচ্ছে? ইলেকট্রন পাচ্ছে। তাহলে আমি যদি স্থায়িত্বের কথা বলি, তাহলে স্থায়িত্ব হচ্ছে এদিকে বাড়বে, আর এদিকে হচ্ছে কি সক্রিয়তা বাড়বে। ঠিক আছে, তাহলে কার্বোক্যাটায়ন নোট হিসেবে করতে পারো, কার্বোক্যাটায়ন এবং ফ্রি রেডিকেলের দুইজনেই ইলেকট্রন ঘাটতি আছে। ফ্রি রেডিকেলের স্থায়িত্ব এবং সক্রিয়তা একই, সক্রিয়তা একরকম। কার্বোক্যাটায়ন এবং ফ্রি রেডিকেলের স্থায়িত্ব এবং সক্রিয়তা একই রকম। তাহলে যত বেশি স্থায়ী হবে তত বেশি রিঅ্যাক্টিভিটি কমে যাবে, কারণ স্থায়ী মানে হচ্ছে সে কি করতে চায় না? বিক্রিয়া করতে চায় না। আচ্ছা, তাহলে কার্বন আয়নের ক্ষেত্রে দেখো,
স্থায়িত্ব এবং সক্রিয়তা। তাহলে এটা হচ্ছে মাইনাস, এটা 0 ডিগ্রি বাম হচ্ছে মিথাইল, মিথাইল কার্বন আয়ন, একটা 8 দিলাম, তার মানে 1 ডিগ্রি কার্বন আয়ন, দুইটা 8 দিলাম মানে 2 ডিগ্রি, তিনটা 8 দিলাম মানে হচ্ছে কত 3 ডিগ্রি। তাহলে এখন ধরো তার নিজের কি আছে ইলেকট্রন আছে, এখন যদি ইলেকট্রন পুশ করে তাহলে কি হবে ইলেকট্রন বিকর্ষণ হবে, ইলেকট্রন এখানে যত বেশি ইলেকট্রন পুশ হবে তত বেশি হবে ইলেকট্রন বিকর্ষণ হবে, তার মানে এখানে বিকর্ষণ সবচেয়ে বেশি হবে, তার মানে হচ্ছে এটা কম স্থায়ী হবে। তাহলে স্থায়িত্ব যদি বলি, স্থায়িত্ব এদিকে কি হবে স্থায়িত্ব কমবে, তাহলে এদিক বরাবর হচ্ছে কি স্থায়িত্ব কমবে, ফলে সক্রিয়তা কি হবে বাড়বে, ফলে সক্রিয়তা বাড়বে। আর এদিক বরাবর যদি আসে তাহলে স্থায়িত্ব বাড়বে এবং সক্রিয়তা কি হবে কমবে। তাহলে কার্বোক্যাটায়ন এবং ফ্রি রেডিক্যালের যে স্থায়িত্ব এবং সক্রিয়তা সেটা হচ্ছে কি কার্বন আয়নের বিপরীত। আচ্ছা, তাহলে এখন একটা কোয়েশ্চেন করি আমরা, 3 ডিগ্রি কার্বন আয়ন অস্থিতিশীল কেন? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি 3 ডিগ্রি মানে হচ্ছে আর অ্যালকাইল মূলকগুলো ইলেকট্রন দাতা, তাই কোনো পরমাণুর সাথে ইলেকট্রন দাতা গ্রুপ থাকলে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, যেহেতু কার্বন আয়নে অধিক ইলেকট্রন আছে ফলে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা হিসেবে কাজ করায় ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় এবং ইলেকট্রন বিকর্ষণ হতে থাকে, তাই এর স্থায়িত্ব কমে যায়। ঠিক আছে, অর্থাৎ কি হয় কোশ্চেন শেষে কি অস্থিতিশীল, অর্থাৎ অস্থিতিশীল হয়। তাহলে এটা হচ্ছে আমাদের জৈব বিক্রিয়ার জন্য প্রথম ক্লাস বলতে পারো, জৈব বিক্রিয়ার প্রথম ক্লাস নাম্বার 1। এটা হচ্ছে জৈব বিক্রিয়া একদম প্রথম ক্লাস, অর্থাৎ জৈব বিক্রিয়াতে আমার কি কি লাগে বা কি কি লাগে না সেই বিষয়গুলো হচ্ছে আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি ক্লাসটা খুব ভালো লাগছে এবং খুবই ভালো লাগবে, কারণ হচ্ছে আমি এখানে ইন অ্যান্ড আউট প্রত্যেকটা বিষয় ছোট ছোট যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। সো আমাদের হচ্ছে লেকচার নাম্বার 5 না, লেকচার নাম্বার 6 চলবে, 6 আজকে হচ্ছে লেকচার নাম্বার 6।